ডাইরেক্ট শেষ। নদীতে পড়লে উল্টা পড়লে তো গেছি আমি একটা থাম্বনেল মেক করার জন্য, ছবি তোলার জন্য কি কি করতে হচ্ছে। আজকে সকাল সকাল আমরা বাইক রাইড করতে বাইরে হবো। জিশান হচ্ছে আমাদের ড্রাইভার, আর এদিকে ও হচ্ছে, ও জঙ্গলে কি করছে? জঙ্গলে কি করছো তুমি? হিসু করতে গেছি। স্কুটিতে 3 জন, একজনে 50 কেজির থেকে বেশি হবে। উঠো উঠো, তুমি পদ্মা সেতু দিয়ে ওঠে। সুন্দর স্পট আসছি আমরা এখানে। ওয়াও, ইট ইজ ভেরি অ্যামেজিং। তফসির অলরেডি এখানে বুকিং করে ফেলছে। সো জায়গাটি কিন্তু অনেক সুন্দর। তফসির, কেমন লাগতেছে তোমাকে? এই তো ভালো। বান্দরবানে মানে অনেক জায়গা আছে আপনার, মানে পাহাড় অঞ্চল দেখতে অনেক সুন্দর। আসবেন, ঘুরবেন, ফিরবেন। এই আমরা ভিডিও বানাইতে আসলে গাড়ি চলে আসে, সাউন্ডটা আসে না পিওরলি। তো আমি এদিকে ঘুরে ঘুরে দেখাই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু জোস, অ্যামেজিং। আর রোদটা উঠতেছে না, এটাই একটু বাজে লাগতেছে, নাহলে সব কিছুই বেটার। গাড়ি আছে, আমাদের ফ্রেন্ড আছে, সো ঘোরার জন্য স্পট আছে। আমরা একটা জায়গা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই প্রিয়, তো ডিয়ার দিব। ডিয়ারটা হচ্ছে ও এই স্পটটা ঘুরে দেখাবে আমাদের। তফসির স্টার্ট করো। সো গাইস, হাই, সবাই কেমন আছো? তো একটা মারমা পাড়া আছে, তো এখানে আসলাম বন্ধুরা মিলে ঘুরবো, একটু দেখবো প্লেস কিরকম। এসে দেখলাম যে মানে জায়গাটা অসাধারণ। তো চশমাটা খুলে ফেলো, আমি এখানে দাও। তো তোমার ডিয়ার এটা। দেখলাম যে মানে জায়গাটা, তো চশমাটা কিন্তু ওরে অনেক মানাইছে। সরিষা খেতে যাবো, সরিষা খেত। ওয়াও, শীতকালে কিন্তু সরিষা খেতে যাওয়াটাই অ্যামেজিং। তো আজকের ওয়েদারটা এটাই ওয়েদার, অনেক কিন্তু ধরে সব ভরে গেছে এখান থেকে শুরু করে। এদিকে হচ্ছে ধান খেত পিছনেরটা, ওয়াও অ্যামেজিং। আর এদিকে হচ্ছে তোমার সব সরিষা খেত আর বরে গাছ। তো বরে এখনো পাকে না। পিছনে হচ্ছে এটা বেগুন ক্ষেত, আর এদিকে হচ্ছে ধান ক্ষেত। তো আমি এখনো বরে পাকে নাই। আমরা আসছি ভাই ভিডিও বানাইতে, এখানে বরে খাইছে না। তো উপর থেকে আমাদের ডাক দিয়ে বলতেছে বরে চিরিস না, বরে খাই আর চলে যায়। তো খাওয়া বেটার, খাওয়াটা এতটা না, মানে অল্প স্বল্প। বেশি খাই ফেললে তো ওদের লস হয়ে যাবে। পেরে একেবারে আমরা বালতিতে করে বাসায় নিয়ে গেলাম গা। এখন নিচে দিয়ে চলে যাচ্ছে, এদিক থেকে একটা ছোট নদী আছে, আর হচ্ছে এদিকে সরিষা ক্ষেত। অনেক জোস কিন্তু। চলো আমরা যাই। আমাদের ব্ল্যাক জ্যাক চলে যাচ্ছে, আর হোয়াইট জ্যাক হচ্ছে পিছনে। সো কিন্তু ওয়াও অ্যামেজিং। আপনাদের দেখাতে আসছি মানে সরিষা ছবি তোলার জন্য, একটু লাফালাফি করাই। তো এখানে যাওয়া কিন্তু আমাদের পসিবল না। লাগছে হচ্ছে এরা সকাল সকাল কাজ করে ফেলে। তো গ্রামটা অনেক জোস। আর আমরাও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা জেলা রাখার চেষ্টা করব, বান্দরবানকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। ভাইয়া, তুমি যে ভাই এখানে উঠছো, যদি পরে যাও তো কি হবে? তো গাইস, আমার গাইসদের জন্য অনেক কষ্ট করতে হচ্ছে। আমার বাইটা এখানে যদি উঠছো তো ভালো কথা, যদি পরে যাই দেখছেন খেতি ডাইরেক্ট শেষ। নদীতে পড়লে উল্টা পড়লে তো গেছি আমি একটা থাম্বনেল মেক করার জন্য, ছবি তোলার জন্য কি কি করতে হচ্ছে। সো গাইস, আবার আমরা একটা আসলাম নতুন একটা স্পটে। এই যে আমার দুই ফ্রেন্ড, ব্ল্যাক ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, দুইটা। তো
মানে এটা আপনার বান্দরবানের মতো অনেক রাস্তা আছে যেগুলো আপনারা এখনো দেখেন নাই। তো আমরা তো দেখি কি পাওয়া যায়। আমার শ্রদ্ধেয় বড় ভাই। তো গাইস, তো জায়গাটা কিন্তু অ্যামেজিং। দুই পাশে হচ্ছে পাহাড়, মাঝখানে হচ্ছে রাস্তা। ওয়াও, দেখেন, ইটস ভেরি অ্যামেজিং। আর আমরা আসছিলাম হচ্ছে ওই রাস্তা দিয়ে। প্রকৃতির ফিল নিতে হইলে বান্দরবান আসতে হবে, এটা শিওর। হ্যাঁ, আপনাদের প্রকৃতির ফিল নিতে হইলে বান্দরবান আসতে হবে। আর আমি চেষ্টা করবো বান্দরবানকে রিপ্রেজেন্ট করার জন্য। যারা বান্দরবানে আসেন না কিংবা আসবেন প্ল্যান করতেছেন, সো অনেক স্পট ঘুরে ঘুরে দেখাবো আমরা। এগুলো আপনারা দেখে প্ল্যান করে আসতে পারেন বান্দরবান। আগে হয়তো এখানে মানুষ থাকতো, এখন হয়তো মানুষ থাকে না, বাসাটা অনেক ভেঙে গেছে। তো এটা ওরা রিস্ক বলতে পাহাড়, কেউ যদি পড়ে যায় শেষ। আর আমাদের একটু একটু এক্সপিরিয়েন্স আছে যে আমরা ট্রাভেল করতে পারবো বান্দরবানে। আর গাইস, আমার কথা বলার দমটা চলে যাচ্ছে, সমস্যা নেই, কন্টেন্ট তৈরি করে যাব। আর ওরা পাহাড়ে চলে যাচ্ছে, চিপাই চাপাই। চিপাই কেন যাচ্ছে আমি একটু দেখি। ওয়াও, জাস্ট অ্যামেজিং। রোদ যদি পাইতাম রে ভাই, জোস জোস। কারণ পাহাড়ি মুরগি অনেক ছোট। ওরা কিন্তু এখানে পাহাড়ে চলে গেছে একদম ভিতরে। তো আমরাও গিয়ে দেখি, চলো গাইস। জিনিস খুব ভালো লাগছে, পাহাড়ের মধ্যে বাসা। ওয়াও, কোনো আশেপাশে কোনো বাড়ি নাই, কিছু নাই, ঝামেলা নাই, ঝগড়া নাই। আমাদের বাঙালিদের একটা স্বভাব কি, পাশে একটা বাসা থাকলে আমরা ঝগড়াঝাটি শুরু করে দিই। এটা প্রত্যেক ক্ষেত্রে, এটা কিন্তু হয় না এখানে। ওরা কিন্তু নিশ্চিন্তে এনে খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে বিন্দাসভাবে। কি নাই এদের, কারেন্ট আছে, টিভি আছে, সব কিছু, মুরগি আছে, সব কিছু পালন করতে। আমাদের সামনে কিন্তু অনেক পাহাড়, একদম নিচু। ফ্লাইটে গিয়ে ওইখানের পানি, ওই যে আমরা পানি দেখাইছি এটা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর মি। এন্ড নতুন একটা ব্লগ সামনে আসতেছে, সো লেটস গো। টাটা, বাই বাই, সি ইউ। সবাই ভালো থাকবেন।